আপনারা সবাই তো বুঝতেই পারছেন আজকে আমি কি রান্না করে দেখাবো। আজকে আমি দেখাবো একদম দেশি মুরগি। এটা হচ্ছে দেশি একটা মোরগ। এটা কিভাবে রান্না করতে হয় অল্প সময়ে চলুন দেখে নেই। লোভনীয় একটা তরকারি কিভাবে রান্না করতে হয় চলুন আমরা দেখে নেই। আসসালামু আলাইকুম। পথের পেছালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে একটা দেশি মুরগি রান্না করতে হয়। একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি কিছু পরিমাণ সাদা এলাচ এবং দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে এই তেলের ভিতরে আমি প্রয়োজনীয় উপকরণ বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ, রসুন, আদা, এই পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিব, খুব বেশিও না কমও না। পরিমাণ মতো পেস্টগুলো দিয়ে খুব ভালোভাবে ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি কিছু পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন প্রয়োজনীয় উপকরণগুলো জিরা বাটা, তারপরে আরো কিছু উপকরণ দিতে হবে। এটা আমি যেহেতু হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলাটা দিয়ে রান্না করব, সেহেতু হচ্ছে আমি হলুদ মরিচগুলো দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি হচ্ছে মশলাটা দিয়ে দেব। হলুদ, মরিচ এবং লবণ সবই দিয়ে দিলাম। মোটামুটি কিন্তু সব মশলাই দেওয়া হয়ে গেল। এখন আমি রাঁধুনি রেডিমেড মাংস মশলা যেটা, সেটাও দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে ঝাঁকানাকা নেড়ে চেড়ে সুন্দরভাবে কিন্তু মিক্স করতে হবে। দেখেন এই যে আমি আরো কিছু পরিমাণ রাঁধুনি যে রেডিমেড মশলাটা ওটা দিয়ে দিলাম। এই যে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই যে আমি এখন একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিব। এই যে দেখেন মশলাটা কিন্তু মোটামুটি ভাবে ফুটে উঠেছে। এখন কিন্তু এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো। এই যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো খুব সুন্দরভাবে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ মাংসের সাথে আলু আমার খুবই পছন্দের খাবার, এর জন্য আর কি। এই যে দেখুন খুব ভালোভাবে আমি কিন্তু নেড়েচেড়ে খুব ভালোভাবে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই যে নাড়াচাড়াটা খুব ভালোভাবে করতে হয় তরকারি, তাহলে কিন্তু মানে সব জায়গায় মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে আর কি, এর জন্য। এই যে দেখুন খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখেন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এর জন্য আর কি। দেখেন মোটামুটি ভাবে কিন্তু এই যে কষানো হচ্ছে। আমি একটু সময় নিয়ে কষাবো, কারণ হচ্ছে সময় নিয়ে না কষালে কিন্তু ভিতরে সবকিছু ঢোকে না আর কি। আমি কিন্তু এখানে এই যে কষানো শেষ, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি খুব সুন্দর করে ভালোভাবে জাল দিয়ে আমি কিন্তু ঝোলটা যতটুকু আমার রাখা দরকার আমি ততটুকুই রাখবো, এর বেশি কিন্তু রাখবো না। দেখেন খুব মজাদার একটা লোভনীয় এই যে তরকারি হয়ে গেছে। এই যে দেখেন খুবই মজাদার একটা তরকারি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করব। এই যে আমার হচ্ছে এটা হচ্ছে মাটির একটা বাটি। এটাও কিন্তু অনেক বড়, এটা বাটির থেকে অনেক বড়। এটাকে বল বা হচ্ছে ডিশ বলা যেতে পারে। এই যে দেখেন ধোয়া উঠছে, আমি কিন্তু সার্ভ করছি। এত লোভনীয় আর এত মজাদার একটা হচ্ছে কি বলবো, দেশি মুরগির হচ্ছে ঝোলই বলা যেতে পারে, যেহেতু এখানে আমি আলু দিয়েছি। এটা কিন্তু ভুনা, সেই টাইপের ভুনা আমি করিনি, এখানে আলু দিয়েছি। কিন্তু খুবই মজা হয়েছে। এভাবে রান্না করে খেলে আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। খুবই মজাদার একটা দেশি মুরগির ঝোল, মোরগ ছিল কিন্তু এটা মোরগের ঝোল। এই যে দেখেন রানটা মাশাআল্লাহ খুবই কিন্তু মজা হয়েছে। তরকারিটা দেখলেই আসলে বোঝা যায় তরকারিটা কতটা মানে মজাদার হয়েছে আর কি। এই যে দেখেন ফাইনালি আমার হচ্ছে রান্নাটা শেষ, আর তরকারিটা দেখেন কত লোভনীয় হয়েছে।
আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা ফলো করতে পারেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পথের পাঁচালীর সাথেই থাকুন, পথের পাঁচালীর পাশে থাকুন। পথের পাঁচালী ভিডিও, পোস্ট সবকিছু লাইক, কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।